করতে হলে আমি নিজে ভক্ত হয়ে যাব। হরিব রাধা প্রেমের ঋণ শোধ করবে বলে নদিয়ায় ভক্ত হয়ে এলেন, আর ভগবান কি করলেন? হরিনাম বিতরণ করলেন। কেন? ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষের মন খুব শক্ত, কেননা কলিযুগের মানুষের মন অন্নগত প্রাণ নারীগত মন। কলিযুগের মানুষ এত সহজে হরিনাম গ্রহণ করবে না বাবা। সত্য যুগের মানুষ হরিনাম ভগবান লাভ করেছিল, যুগ যুগ ধরে সাধনা করে ভগবান লাভ করেছিল। ত্রেতা যুগের মানুষ ভগবান লাভ করেছিল যাগযজ্ঞ করে, কত বড় বড় অশ্বমেধ যজ্ঞ করেছিল, তাই না? দাপর যুগের মানুষ ভগবান লাভ করেছিল পূজা অর্চনা করে। এই যে ব্রজের গোপীরা আমার ভগবানকে পেয়েছিল প্রতিরূপে, এমনি এমনি পায়নি গো। এই যে কার্তিক মাস চলছে, নিয়ম সেবার মাস, এই নিয়ম সেবার মাসে কার্তিক মাসে 1 মাস হরিচন্দনকে মা কাত্যায়নী দেবীর পুজো করেছিল। মা কাত্যায়নী দেবীর পুজো করে যখন করেছিল 1 মাস সম্পূর্ণ হয়ে গেছে। এবার মাসের শেষে তারা মা কাত্যায়নী দেবীর একটা বালিকা দিয়ে মূর্তি তৈরি করেছিল। সকলেই মা কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল, মা গো তোমার কাছে আমরা ধন ঐশ্বর্য টাকা পয়সা কিছুই চাই না, মা তোমার চরণে আমাদের এই নিবেদন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। মা কাত্যায়নী দেবী আশীর্বাদ করলো, ঠিক আছে আমি আশীর্বাদ করলাম, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তোমরা 1 রজনীর জন্য হলেও প্রতিরূপে প্রতিরূপে পেয়েছিল। কবে? আমার ভগবান যখন রাসবিলাস করেছিল, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল, একা কৃষ্ণ একা গোপী, তারা পুজো অর্চনা করে আমার ভগবান লাভ করেছিল। দেখুন আমার ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের স্বল্প আয়ু, কলিযুগের মানুষের পরমায়ু কত বছর গো? 100 বছর। হরিব সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বছর, দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1000 বছর, আর এই কলিযুগের মানুষের পরমায়ু হচ্ছে 100 বছর। বাঁচে কয় বছর? 60-70 এর উপরে যা পাওয়া যায় বোনাস। কলিযুগের মানুষ এত বাঁচে না। ভগবান মনে চিন্তা করলেন যে কলিযুগের মানুষ কখন বা ভজন সাধনা করবে, পূজা অর্চনা করবে। তাই ভগবান সুবিধা করে দিলেন এই কলিযুগের জন্য, যে হে কলির জীব, তোমাদের ওই বনিকে তপস্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, ভজন সাধন করতে হবে না। আমি তোমাদের জন্য 1 মধুমাখা হরিনাম নিয়ে এলাম, যা অন্য কোনো যুগেও অন্য কোনো কালেও আনেনি। আমি এমন মধুমাখা হরিনাম এনেছি, তোমরা ঘরে বসে যদি এই নাম জপ করতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো, আমি ভগবান যে প্রান্তেই থাকি না কেন, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমার ভগবান নিয়ে এলেন মহামন্ত্র নাম, বলে হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরে হরে। বাবা আমার ভগবানকে পেতে গেলে ওই মোটা মোটা গ্রন্থ পড়তে হয় না, বিসিএস ক্যাডার হতে হয় না। আমার ভগবানকে পেতে গেলে যদি তোমার শিরোনাম 32 অক্ষর আর তোমার ভক্তি যদি থাকে, তাহলেই ভগবান লাভ করতে পারবে। শাস্ত্রে বললেন জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বসে পৃথিবীর শুদ্ধ প্রেম ভক্তি রস। তোমার যদি ভক্তি থাকে তাহলেই ভগবানকে লাভ করতে পারবে। তো ওই ধনুবৎসগুলো পশুগুলি জন্ম হয়েছিল, তথাপিও তারা ভগবান লাভ করেছিল, তাদের ভক্তি ছিল। তাই আমার গৌর হরি আজ ব্রজভাবে বিবর হয়ে গেছে। ব্রজভাবে বিবর হয়ে কি করছে? আজ সীতা